তিরমিজি শরীফের 3781 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঈনি আতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আমি একটু নবীর কাছে যাব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে আমি মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ার পরে ও মা ওয়া আসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়া লাকি, আমি আমার নবীর দরবারে গিয়ে বলবো আমার নবী যেন আমার জন্য আর তুমি মা জননীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। নবী যদি দোয়া করে অবশ্যই আল্লাহ আমাকে এবং আমার মায়ের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমি আমার নবীর কাছে যাব, মসজিদে নববীতে আমি নবীর সাথে মাগরিব পড়ব, আমার জন্য দোয়া চাইব, তোমার জন্য দোয়া চাইব। তিনি তারপরে গেলেন, আমার নবীজির পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সাহস পেলেন না অথবা সুযোগ পেলেন না। এরপরে মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করলেন। এশার আজান হলো, এশার নামাজের ইকামত হলো। এরপরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে জামাতের সাথে নবীজির ইমামতিতে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার সালাম ফেরানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সাহস তিনি পাচ্ছেন না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীর পিছনে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। তুমি কে? তুমি কি হুযায়ফা নাকি? এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম হুযায়ফা। এমন সময় আমার নবীজি বললেন, মা হাজাতুকা গফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। এ হুযায়ফা তুমি কেন এসেছো আমার পিছনে পিছনে হাঁটতেছো? আমি দোয়া করছি আমার আল্লাহ তোমার গুনাহ আর তোমার মা জননীর গুনাহ মাফ করে দিবে। এবার সবাই সুন্নি ভাইরা, আমার মুরব্বীরা সবাই জোরে জোরে বলুন, আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? আমার নবী শরীরেরও ডাক্তার, আমার নবী তবিবু আজসাদিনা ওয়া তবিবু আরওয়াহিনা। আমার নবী উম্মতের শরীরেরও ডাক্তার, তুত মুবারক দিয়ে উম্মতের রোগকে সেবা করেছেন। আমার নবী রূহের ডাক্তার, কার রূহে কলবে কি সমস্যা আছে ময়লা পরিষ্কার করেছেন। একটু আমার নবীর জন্য কি বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। কেন আসছে মাগরিব পড়তে? মাগরিব পড়ার পরে এশা পড়ার পরে নবীজির পিছনে কেন হাঁটতেছে এটা আমার নবী জানেন কি জানেন না? যেটা পাওয়ার হুযায়ফা তো পেয়ে গেছে। এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আমার নবীজি স্পেশাল একটা সুসংবাদ দিলেন। এ হুযায়ফা তুমি শোনো, তুমি বড় ভাগ্যবান। আমি তোমাকে সবার আগে জানিয়ে দিলাম, এশার নামাজের আগে বা পরে কিছুক্ষণ আগে আমার কাছে একজন ফেরেশতা এসেছেন। আমার নবীজি বললেন, একটা ফেরেশতা এসেছে আজকে। লাম ইয়ানজিলিল আরদা ক্বাত্তু ক্বাবলা হাদিহিল লাইলা। ওই ফেরেশতা আজকে রাতের আগে দুনিয়ার জমিনে কখনো আসে নাই। আজকেই প্রথম এই দুনিয়ার জমিনে আসমান থেকে ওই ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাজিল হওয়ার পরে ইস্তাযানা রাব্বাহু আন ইউসাল্লিম আলাইয়া। ওই ফেরেশতা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইল, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, এই দুনিয়ার জমিনে আমি যাব। আমি আসমান থেকে কখনো জমিনে যাই নাই, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিনের মধ্যে যাব। আমার আল্লাহ তাআলা থেকে অনুমতি নিল। অনুমতি নেওয়ার পরে এবং অনুমতি নিল কেন? আইয়ুসাল্লিমা আলাইয়া। ওই ফেরেশতা বলল, ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে যাচ্ছি দুইটা কারণে। একটা কারণ হলো আমি আখিরে নবী, সমস্ত নবীগণের সরদার, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে একবার সালাম জানাবো। ওয়া ইউবাশশিরানি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ আমি আখিরি নবীর সামনে গিয়ে আজকে জানিয়ে দেব, এই জমিনের মধ্যে যত ঈমানদার নারী আছে যারা জান্নাতে যাবে, সমস্ত ঈমানদার জান্নাতি নারীদের সরদার হাসান আর হুসাইনের মা ফাতেমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হুযায়ফা শোনো, ওই ফেরেশতা
জমিনের মধ্যে আর কখনো আসে নাই, আজকে রাত্রে আসলো দুইটা কাজ করার জন্য। এক নম্বর হলো আমি নবীকে সালাম দিবে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন কি পড়েন না? বলেন না, পড়েন কি পড়েন না? আমরা নবীকে যদি সালাম দিই, সালাম দেওয়ার জন্য মদিনায় যাই। আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইহুদির দালাল, ইসরায়েলের দালাল, বলল মদিনায় যাইতে হবে না, হজের জন্য মদিনায় যাওয়ার দরকার নাই। আওয়াজ করে বলুন, যারা মদিনায় যাইতে বাধা দেয়, মানা করে জোরে বলুন, এরা ইমানদার না বেঈমান। আল্লাহর ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হলো আমার নবীকে সালাম দেওয়ার জন্য আর আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদার। শুধু তা না, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার নবী বলেন ওই ফেরেশতা এসেছে। সেই সুসংবাদটা হলো আমার নাতি কলিজার টুকরা হাসান আর হুসেন, এরা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার।